নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়। গতকাল আমার ছেলে সন্ধ্যাবেলায় 8টার সময় পড়ে যায়, খাট থেকে পড়ে যায়। ও দুই দাদার সাথে খেলছিল, খেলতে খেলতে পড়ে যায়। তো যাই হোক, পড়ে যাওয়ার পরেও যখন হচ্ছে কাঁদছিল, কান্নাকাত করতে করতে থেমে গেল। থেমে যাওয়ার পরে ঠিক আধ ঘন্টার পরে হঠাৎ করে ছেলে বমি করতে শুরু করলো, হালকা একটু বমি করলো। বমি করার পরে মা আমাকে বললো এরকম বমি করলো। তো আমার খুব ভয় লেগে গেল যে ছেলেটা বমি করলো, তাহলে কি ডাক্তার দেখাতে হবে। যাই হোক, তড়িঘড়ি তখনই ডাক্তারকে ফোন করলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। দিয়ে পরের দিন দুপুর 2টোয় টাইম দিল, দিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার আবার বলল যে 15তে নাম আছে, একটু পরে আসুন। তো ডাক্তার যেখানে বসে সেখানেই আমার দিদির বাড়ি। তো দিদির বাড়ি থেকে ঘুরে ঘুরে আসলাম এবং কিছুটা সময় কাটালাম ওখানে। ও বললো খাওয়া দাওয়া করে এখান থেকে, দিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করলাম। তো এই দেখো যাচ্ছি, দিদির বাড়িতেই যাচ্ছি। সব পরপর ডাক্তারের দোকান, ওষুধের দোকানে আমার ছোট ছেলে বসে আছে। টোটো করে যাচ্ছি। নেমে গেলাম দিদির বাড়িতে। দিদির বাড়ির চারিদিকে সব ফ্ল্যাট। আমার কোলে ছেলে। যাই হোক, টোটোওয়ালা আবার বলছে ফাইনালি যে চলে দিদি আপনি আসলাম কখন ফিরবেন, তাহলে দিদির আপনাকে বাড়িতে। নিয়ে না, যাব। এখন যাব, তা আমি পরে বললাম যাব, যে কখন ফিরবো সেটা তো দেরি ঠিক আছে, নাই বিকেল দিদি, এখন 7টা তো যাওয়াটা বাজবে। নিজের ব্যাপার, ফেরাটা আসার ব্যাপার। তো বলছে ডাক্তার তাহলে দেখানোর ফোন ব্যাপার আছে নাম্বার তো, নিয়ে নিন। বলা যাবে না, বুঝছেন তো। ফোন নাম্বার নিয়ে নিন। তো আমি আবার ফোন আগে পেয়ে নাম্বার যাবো প্রচুর ছেলে। নিয়ে নিলাম। দিয়ে দিয়ে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দিদি অনেক কিছু রান্না করেছিল, খাসির মাংস করেছিল, ভেন্ডি ভাজা করেছিল, আমের চাটনি করেছিল, মিষ্টি দই অনেক কিছুই করেছিল। তো যাই হোক, আমরা 3জনায় খেলাম। প্রথমে আমি খেলাম, বড় ছেলে খেলো, তারপরে খাওয়ার পরে ছোটটাকে খাওয়াতে নিলাম। খাওয়াতে খাওয়াতে ডাক্তার ফোন করলো। ডাক্তার ফোন করে বলছে চলে আসুন এখন। খেয়ে দিয়ে ছোটটাকে খাওয়াতে নিয়েছি, হাফ খাইয়েছি। খাওয়ানোর পরই ছোটটা যে পুরোটা খাওয়াতে গেলে ডাক্তার আর দেখানো হবে না, খাবার ঢেকে রেখে চলে আসলাম। চলে আসার পরে ডাক্তার হচ্ছে কি বলে দেখলো, দেখার পরে বললো ভয়ের কিছু নাই, অসুবিধা নাই, আপনি হচ্ছে কি বলে ভ্যাকসিন দিতে পারেন। আমি ভ্যাকসিনটা সামনের মাসে দিতাম, কিন্তু হঠাৎ করে কালকে এরকম পড়ে যাওয়াতে ভ্যাকসিনটা দেবো কি দেবো না জানতাম না, সেটা পুরোটা ডাক্তারের উপরেই নির্ভর করবে। তো দেখো, যেতে যেতে এখানে আবার আর একটা প্যাসেঞ্জারকে ঠিক হচ্ছে না, ডাক্তার বলছে যে ভয়ের কিছু নাই, আপনি ভ্যাকসিন দিতেই পারেন। ভ্যাকসিনটা দিয়ে দিল। ভ্যাকসিন দেওয়ার আগের মুহূর্তে সেই ছেলে খুব কান্না, ওখানে এত লোক যে ও 1 মিনিট ওখানে থাকতে চাইছে না। কি করা যাবে, লাস্ট পর্যন্ত অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর রাখা হলো। যাই হোক, আমি বললাম দিদি, ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে দিদি তুই নিয়ে চলে যা, আমি হচ্ছে ওষুধ কিনে নিয়ে যাই। আমি ওষুধ কিনে নিয়ে তারপর পরে ঢুকলাম। এসে তো দেখছি বড়টা তো আবার যাওয়ার সাথে সাথে বলছে মা আমি আমুলের চিজ কিনবো, চিজ খাবো, চিজ। দিয়ে আবার জামাইবাবুর সাথে করে চিজ কিনতে গেল। চিজ কিনতে কিনে টেনে এসে এসে কি নিয়েছে, হিরে মণি মুক্তা সব ঘর থেকে নিয়ে গেছে। সেইগুলো নিয়ে দুই ভাই খেলতে খেলতে মারপিট লেগে গেল।
এ অন্ধকার করে দিচ্ছে ঘর, ও দরজা খুলে দিচ্ছে। এই করে করে চললো সারাটা দিন। তারপর তো সে তো একেবারে মানে হলই কলই ব্যাপার গোটা বাড়িতে। তাই যে ফিরে যাচ্ছি আমরা। হুম, ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে। তা এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই।